ইসলামে হালাল এবং হারাম বিষয়গুলো কি কি যদি একটু বলতেন। ধন্যবাদ। হালাল জিনিস বলতে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত বিষয়গুলো আদেশ করেছেন করার জন্য এই বিষয়গুলো হালাল, আর যেগুলো নিষেধ করেছেন এই বিষয়গুলো হারাম। যেমন ইবাদত বন্দেগী সম্পর্কে আমাদের জানা আছে হালাল বিষয়গুলো কি কি। চিন্তা আপনাকে হালাল করতে হবে, মানুষের কিভাবে মঙ্গল কল্যাণ করা যায়। কাজ আপনাকে হালাল পদ্ধতিতে কাজ করতে হবে, হারাম পদ্ধতিতে আপনাকে ছেড়ে দিতে হবে। খাবারের ক্ষেত্রে, রিজিকের ক্ষেত্রে হালাল পদ্ধতিতে আপনাকে আপনার রিজিক অর্জন করতে হবে। আপনি হয়তো শারীরিক পরিশ্রম করে উপার্জন করবেন, হালাল ব্যবসা করে উপার্জন করবেন, হালালের মাধ্যমে আপনি সব কিছু উপার্জন করবেন, এটা হচ্ছে হালাল। মনে রাখতে হবে লা ইয়াদখুলুল জাসাদ আল জান্নাহ গুদ্দিয়া বিল হারাম। ওই শরীরটা কখনো কখনো জান্নাতে যাবে না যেই শরীরটাকে হারাম দ্বারা প্রতিপালন করা হয়েছে। যে ব্যক্তি নিয়মিত হারাম ব্যবসা করে, মানে ভালোর সাথে খারাপ মন্দ মিশ্রিত করে বিক্রি করে, ওয়ালা তাতাবাদ্দালুল খবিসা বিত তাইয়্যিব, তোমরা কখনো ভালোর সাথে মন্দকে মিশ্রণ করে করো না। জি, ওয়ালা তাকুলু আমওয়ালাল ইয়াতীম, তোমরা কখনো ইয়েতিমের মাল ভক্ষণ করবে না। কোরআনের মধ্যে বলেছেন তোমরা বোনের হক বোনকে বুঝিয়ে দাও, যদি বোনের হক না দিয়ে রেখে দাও এটাও হারাম, 100% হারাম। মানুষ বিবেকবান, এই বিবেকের মধ্যে এবার আশরাফুল মাখলুকাত হচ্ছে যারা আল্লাহর ইবাদত বন্দেগী করে, আল্লাহর আদেশগুলোকে মেনে চলে। যারা আল্লাহর আদেশ নিষেধগুলোকে মানে না সেই ব্যক্তি আশরাফুল মাখলুকাত ঠিক আছে, কিন্তু সৃষ্টির শ্রেষ্ঠ আল্লাহর রাসূলের উম্মত হিসেবে নিজেকে দাবি করতে পারে না।